অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করা হচ্ছে, কেননা ছাত্ররা ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চয়েস করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার হোক, এটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিল এবং বর্তমানে ছাত্রদের সেই দাবিতে তিনি মেনে নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে। সেনাপ্রধান কি বলছে এবং সকলে কি বলছে, সেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ডক্টর ইউনূস কতটুকু যুক্তিধর সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তুলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, আর সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে জাতিকে তাক লাগিয়ে দেবেন এবং কি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইতিমধ্যে সকলেই চেয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্রও চেয়েছে। ছাত্ররা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপ করেছে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয়েছেন, তিনি দেশে আসবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করে, তাহলে এই বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিএনপি চেয়েছিল এবং সকলেই দাবি তুলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়, কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে চয়ন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চয়ন করেনি, মামলা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আরেকজনকে চয়ন করেছেন, কিন্তু তাকে মানেননি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলেই মেনেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইতিমধ্যে আওয়ামী লীগ নির্যাতন করেছে এবং কারাগারে উঠিয়েছে এবং কি মামলা বিভিন্ন 40টার উপর